একটা পয়েন্ট, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ সৌদি আরবকে গালি দেয় কথায় কথায়, কুয়েতরে গালি দেয় কথায় কথায়। আজকের ফিলিস্তিনের মানুষ যতটুকু খেয়ে পরে যতটা নিরাপত্তা নিয়ে বেঁচে আছে, সম্পূর্ণ অবদান সৌদি আরবের। আপনি এই ফিলিস্তিন জেরুজালেম জয় করেছেন দুইজন ব্যক্তি, একজন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া এবং সিরাতে ইবনে হিশামে আসছে একই কথা, যে বলেছেন আমার কাছে যদি 10টা অস্ত্র থাকে, একটা অস্ত্র আমি ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে ব্যবহার করব, আর 9টা অস্ত্র আমি শিয়াদের বিরুদ্ধে ব্যবহার করব। অথচ আপনি আজকে সেই শিয়াদেরকে আপন করে নিয়েছেন, ইরানকে আপনি আপন করে নিয়েছেন, হিজবুল্লাহকে আপনি আপন করে নিয়েছেন, হামাসকে আপনি আপন করে নিয়েছেন, আর সৌদি আরবকে গালি দেন। অথচ সুলতান সালাউদ্দিন আইয়ুবী সেই ক্রুসেডারদের বিরুদ্ধে জিহাদ করে বাইতুল মাকদিস যখন জয় করেছিলেন, তখন তিনি 2000 শিয়া আলেমকে তিনি হত্যা করেছেন। মিশর থেকে ফাতিমা খিলাফতের যত শিয়া ছিল সবকিছুকে উৎখাত করেছেন, শিয়াদেরকে উৎখাত করেছেন। আজকে আপনি সেই শিয়াদেরকে আপন করে নেন কি করে? শিয়ারা হচ্ছে উম্মার ক্যান্সার। ইহুদি এবং খ্রিস্টানরা আমাদের জন্য যতটা ভয়ঙ্কর, শিয়ারাও আমাদের জন্য ততটাই ভয়ঙ্কর। শিয়ারাও আমাদের জন্য ততটাই ভয়ঙ্কর। আপনি মধ্যপ্রাচ্যের রাজনীতি বুঝেন না। শিয়ারা এটা করতে সফল যে মুসলিমদের ভিতরে যে সৌদি আরব বিদ্বেষ ঢুকাতে তারা সক্ষম হয়েছে। কিন্তু আপনি এখনো সজাগ হন, সচেতন হন। আপনি এখনো সজাগ হন। ইরান ইসরায়েলে রকেট মারে একটা পাখিও মরে না, আর তারা এই রকেটের বিপক্ষে ইসরায়েল ফিলিস্তিনের রকেট মেরে 401 রাত্রে মেরে ফেলে। বুঝতে পারেন আপনি রাজনীতি? তারা রকেট মারে একটা পাখিও মরে না, আর তারা রকেট মারে এটার বিপরীতে 400 মানুষকে একসাথে মেরে ফেলে। গত 1.5 বছর ধরে তুরস্ক ইসরায়েলকে অস্ত্র সাপ্লাই দিয়েছে। আপনি তুরস্ককে মুসলিম দেশের রাষ্ট্র মনে করেন, মুসলিমদের রিডাউন মনে করেন। তুরস্ক এবং ইরানের সাথে এই ইসরায়েলের মাখামাখি সম্পর্ক আপনি দেখেন গুগলে সার্চ দিয়ে, তারা স্বীকৃতি দিয়েছে। আজ থেকে 50 বছর আগে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। সৌদি আরব এখনো স্বীকৃতি দেয় না এবং বলেছে সৌদি আরব আরো কিছু করতে পারে। আমরা বলি তাদের আরো কিছু করার আছে, কিন্তু তারা করে না। এজন্য আমরা তাদের জন্য এটা বলতে পারি, দাবি জানাতে পারি যে তারা আরো শক্ত ভূমিকা রাখুক, আরো শক্ত ভূমিকা রাখুক। কিন্তু আপনার এই সৌদি আরবকে যদি কোনোভাবে বিধর্মীরা গায়েল করতে পারে, যে বিদ্বেষ আমার আপনার মনে ঢুকাইছে, তাহলে বুঝতে পারবেন আমাদের মূল কেন্দ্রস্থল হচ্ছে সৌদি আরব। এটাকে যদি কোনোভাবে গায়েল করতে পারে, হ্যাঁ, আমরা যখন সৌদি আরব বিদ্বেষী হয়ে যাব, তাদের বিপদে যখন যাব না, তখন এই ইরান এবং এই বিধর্মীরা এক হয়ে মুসলিমদের একসাথে সাইজ করবে, সারা পৃথিবীর মুসলিমদেরকে একসাথে সাইজ করবে। এজন্য আপনি এই ফেসবুক ইউটিউবের কন্টেন্ট ভিডিও দেখে মিডিয়া ট্রায়ালে পরে সৌদি আরব বিদ্বেষী হবেন না। পৃথিবীর এখনো পর্যন্ত 1 নাম্বার দেশ যেটা কোরআন এবং সুন্নাহ ভিত্তিতে পরিচালিত হয়, এবং কোরআন এবং সুন্নাহ যতটুকু প্র্যাকটিস আছে সেটা সৌদি আরবে আছে। অন্য কোনো রাষ্ট্র আপনি দেখাতে পারবেন না, অন্য কোনো রাষ্ট্র আপনি এটা দেখাতে পারবেন না। এজন্য আপনি সৌদি আরব বিদ্বেষী হয়েন না, তাদের জন্য দোয়া করেন, তারা যেন আরো শক্ত ভূমিকা রাখতে পারে, তারা যেন আরো শক্ত ভূমিকা রাখতে পারে। আল্লাহ যে আলোচনা আমরা শুনেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরেকটি ঘোষণা, সেটা হচ্ছে আজকে পূর্বপাড়া মসজিদের সামনে